ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন বিজয় টেক 71 ইউটিউব চ্যানেল। আমি আছি নাসির উদ্দিন বিজয় আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের খুবই গুরুত্বপূর্ণ 4টি সেটিং নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটা সময় আমার সাথে থাকবেন এবং এই হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ 4টি সেটিং আপনারা শিখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের সেই 4টি গুরুত্বপূর্ণ সেটিং। তো আমি 1 নম্বর যে সেটিংটি দেখাবো সেই সেটিংটি সম্পর্কে আমি 2টি কথা বলে নিচ্ছি। এই সেটিংটির কাজ হলো, আমাদেরকে অনেক সময় অনেকেই মেসেজ দিয়ে থাকে, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি ব্যস্ত থাকার জন্য মেসেজের উত্তর করতে পারলাম না। বাট আমি উত্তর না করার জন্য যে ব্যক্তি আমাকে মেসেজ দিয়েছে উনি দেখতে পাচ্ছে যে আমি সিন করেছি কিন্তু উত্তর দেইনি, সেক্ষেত্রে দেখা যায় ওই ব্যক্তি মাইন্ড করতে পারে। তো আপনি এখানে মেসেজ সিন করবেন কিন্তু ওই ব্যক্তি বুঝতে পারবে না যে আপনি মেসেজ সিন করেছেন। তো এই সেটিংটি দেখার জন্য প্রথমেই চলে যেতে হবে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন 3 ডট একটি অপশন আছে। এই 3 ডট অপশনের উপরে ক্লিক করবেন। করার পর এখানে যে সেটিং অপশনটি আছে, সেটিংস অপশনের উপরে ক্লিক করবেন। করার পর সর্বপ্রথম যে অপশনটি আছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি উপরে যে প্রাইভেসি সেটিংটি আছে এই প্রাইভেসি সেটিংয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন লাস্ট সিন এভরিওয়ান, এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো আমার এখানে লাস্ট সিন এভরিওয়ান দেওয়া আছে, মানে সবাই আমি সিন করার সাথে সাথে বুঝতে পারবে যে আমি মেসেজটি সিন করেছি। তো আপনি এই ক্ষেত্রে করবেন কি, এখানে যে 3টি অপশন আছে এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস এবং নোবডিতে দিয়ে দিবেন। নোবডিতে দিয়ে দিলে হবে কি, ওই ব্যক্তি কখনোই বুঝতে পারবে না যে আপনি মেসেজটি সিন করেছেন। তো আশা করি এই সেটিংটি আপনাদের অনেক উপকার আসবে, যখন প্রয়োজন হবে আপনারা ব্যবহার করতে পারেন। এখন দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের 2 নম্বর সেটিংটি। 2 নম্বর সেটিংটি হলো, যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপে আসা অডিও, ভিডিও এবং ফটো অটোমেটিক সেভ করতে চান, তাহলে যেই সেটিংটি আপনারা ব্যবহার করবেন সেই সেটিংটি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এই সেটিংটি দেখার জন্য আমরা আবারও হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আগের সেই অপশন 3 ডটের উপরে ক্লিক করব, তারপরে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা নামে একটি অপশন আছে। এই যে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হোয়েন আজিং মোবাইল ডাটা একটি অপশন দেখা যাচ্ছে। এই অপশনটির উপরে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করার পর আপনি এই অপশনগুলো টিক করে দেবেন, তাহলে আপনার ফটো, অডিও, ভিডিওস, ডকুমেন্টস সব আপনার মোবাইলে অটো সেভ হয়ে যাবে। আর যদি আপনি চান যে না, ডকুমেন্টস দরকার নাই, অডিও দরকার নাই, ভিডিও দরকার নাই, আমার ফটোগুলো দরকার, তাহলে শুধু ফটোতে টিক দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে না দরকার নাই, তাহলে একেবারেই কোনো টিক দরকার নাই, যেভাবে আছে সেভাবে। এটা হচ্ছে আপনার মোবাইলে যদি ডাটা ব্যবহার করে থাকেন তাহলে এইভাবে করবেন। আর যদি ওয়াইফাই ব্যবহার করতে চান তাহলে পরে যে অপশনটি আছে হোয়েন কানেক্ট অন ওয়াইফাই, সেই অপশনটি অন করে আপনারা এইভাবে আপনাদের মোবাইলে অটোমেটিক ছবি, তারপরে হচ্ছে ভিডিও, অডিও, ডকুমেন্টস আপনারা মোবাইলে সেভ করে নিতে পারবেন। আশা করি দ্বিতীয় সেটিংটিও আপনাদের অনেক ভালো লেগেছে। এখন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের 3 নম্বর সেটিংটি দেখাবো। 3 নম্বর সেটিংটি হলো যে অনেক সময় দেখা যায় যে আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করতে করতে অনেক সময় হ্যাং করে বা চালাইতে কোনো প্রবলেম হচ্ছে, তখন আপনাদেরকে যেই সেটিংটি করতে হবে সেই সেটিংটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে। এখান থেকে আপনারা 3 ডটে ক্লিক করে এই অপশনটিতে চলে আসবেন। এখানে আসার পর আগের যে স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ স্টোরেজ, এই অপশনটিতে ক্লিক করতে হবে।
এই অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার 31 জিবি ফ্রি আছে আর ইউজড হয়েছে 130 এমবি। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ মিডিয়া সবুজ সংকেত এবং অ্যাপস অ্যান্ড আদার্স থিমস এখানে হলুদ চিহ্ন দেওয়া, তার মানে হলুদ চিহ্নতে আমার দেখতে পাচ্ছেন কতটুকু এসে গেছে। তো আপনারা এই অপশনটিকে আপনার যে মেমোরি আছে মেমোরিটা ফুল হয়ে যাওয়ার কারণে আপনার হোয়াটসঅ্যাপটি স্লো চলে বা হ্যাং করে, তখন আপনারা এখান থেকে এই ছবিগুলো আপনারা বা ভিডিওগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য এখানে চাপ ধরে সিলেক্ট করবেন অথবা এখান থেকে অল সিলেক্ট করতে পারেন। তো আমার যেহেতু স্টোরেজ ফাঁকা আছে আমার দরকার নেই, আমি একটা ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এভাবে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে দেখতে পাবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপের যে মেমোরিটি আছে এই মেমোরিটি একদম ফাঁকা হয়ে যাবে, তাতে করে আপনাদের হোয়াটসঅ্যাপটা খুব সুন্দরভাবে চলবে, কোনো হ্যাং করবে না বা স্লো হবে না। আশা করি এই সেটিংটাও আপনাদের অনেক ভালো লেগেছে। এখন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের 4 নাম্বার সেটিংটি দেখাবো। এই 4 নাম্বার সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি 4 নাম্বার সেটিংটি যদি আপনারা শিখে রাখেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। এই 4 নাম্বার সেটিংটি করার জন্য প্রথমে চলে যাব হোয়াটসঅ্যাপে যাওয়ার পর উপর থেকে 3 ডটে ক্লিক করব, তারপর সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা, যেটা আগের অপশনগুলোতে আমি দেখিয়েছি স্টোরেজ অ্যান্ড ডাটা, এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া আপলোড কোয়ালিটি একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে 3টি অপশন আছে। এই 3টি অপশনের কী কাজ আমি একটু আপনাদেরকে বলছি। অটো রিকমেন্ডস হচ্ছে আপনি আপনার মোবাইল থেকে যখন অন্য মোবাইলে কোনো ছবি ভিডিও এবং কোনো ডকুমেন্টস পাঠাবেন তখন হোয়াটসঅ্যাপের নিয়ম অনুযায়ী যেরকম পাঠানোর কথা সেরকমই যাবে। আর যদি আপনি বেস্ট কোয়ালিটি দিয়ে রাখেন তাহলে আপনার মোবাইলের থাকা ছবিটা একদম বেস্ট কোয়ালিটির যেরকম থাকার কথা সবচেয়ে ভালো কোয়ালিটির সেইভাবে ওই ছবিটা যাবে এবং ওইখান থেকে যখন প্রিন্ট করবে একদম ছবিটা খুবই সুন্দর একটি ছবি আসবে। আর ডাটা সেভার যদি দিয়ে রাখেন তাহলে আপনার ডাটা কম খরচ হবে এবং ওই ছবির রেজুলেশনটা একটু কম যাবে আর কি। তো আমি আশা করি এই অপশনগুলো আপনারা ব্যবহার করবেন এবং যখন আপনারা কোনো ফানি ভিডিও বা অনেক লম্বা ভিডিও আপনাদের বন্ধুদেরকে সেন্ড করবেন সেটা তো খুব প্রয়োজনীয় না, তখন আপনারা ওই ডাটা সেভারে ক্লিক করে আপনারা ওই ভিডিওটা শেয়ার করতে পারবেন। আর যদি কোনো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ছবি বা ডকুমেন্টস পাঠান তাহলে অবশ্যই বেস্ট কোয়ালিটিতে দিয়ে আপনারা ছবি সেট করবেন। আশা করি এই সেটিংটি আপনাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, আজকের এই সেটিংগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।